হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা কভার করব ক্লাস 7-এর সেকেন্ড চ্যাপ্টার অনুপাত। এই চ্যাপ্টারের কোষে দেখি 2.1-এর পরবর্তী অঙ্কগুলো। অর্থাৎ আমরা আগের দিন কি করেছিলাম, কোষে দেখি 2.1-এর 1-এর দাগ থেকে 6-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আমরা 6-এর পর থেকে 7, 8, 9, 10, 11 এবং 12 এই পরবর্তী 6টা অঙ্ক নিয়ে আজকের এই আলোচনা আমরা করব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা বাকি 6টা অঙ্ক 7 থেকে 12 পর্যন্ত এইগুলোকে তুলে ধরবো এবং ডিটেলসে স্টেপ বাই স্টেপ সলিউশন করে নেব। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো তার আগে একটা কথা তোমাদের বলে রাখি, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা কোনো উপকারে লাগে, একটা লাইক করবে এবং একটা সুন্দর কমেন্ট করে যাবে, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখবে। তো চলো 7-এর দাগের অঙ্ক থেকে শুরু করি আজকের ভিডিও। 7-এর দাগের অঙ্কটা কি বলছে, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমবাহু ত্রিভুজ মানেই বোঝা যাচ্ছে যে এর প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে, তাই তো। মানে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো চলো খাতায় আগে সমবাহু ত্রিভুজ আঁকি, তারপর এটা সমাধান আমরা করব। তো 7-এরটা করছি। দেখো, সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। এটা এ বি সি ধরে নিলাম। তো এখানে কি হবে, এ বি বাহুর দৈর্ঘ্য, বি সি বাহুর দৈর্ঘ্য এবং এ সি বাহুর দৈর্ঘ্য তিনটি সমান হবে, তাই তো। এখানে কি এই এ বি এই বাহুটার দৈর্ঘ্য, বি সি এই বাহুটার দৈর্ঘ্য এবং এ সি এই বাহুটার দৈর্ঘ্য, এই তিনটে বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে কোণ এ বি সি, এ বি সি ইজ টু কোণ এ সি বি, এ সি বি ইজ টু কোণ হচ্ছে কি না বি এ সি। ঠিক আছে, প্রথমে বি কোণটা নিয়েছি, তারপর সি কোণটা নিয়েছি, তারপর এ কোণটা নিয়েছি। তো এই তিনটে কোণের অনুপাত কত হবে। দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত করে। ত্রিভুজের আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই তো। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এর তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই এর তিনটি কোণের দৈর্ঘ্য তিনটি কোণের মাপও সমান হবে। তাই একে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করে দেবো, তাই তো। 180 ভাজিত 3 করব, তার মানে কত অ্যান্সার হবে, 60 ডিগ্রি। অর্থাৎ এই সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ কত হবে, 60 ডিগ্রি করে। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি, 60:60:60। এটাকে তাহলে আমরা অ্যান্সার কি হবো, 1:1:1, কারণ 60 1 কে 60, 60 1 কে 60, 60 1 কে 60, তাই তো। তো আমাদের অ্যান্সার হচ্ছে 1:1। অর্থাৎ সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত, 1:1:1।